गुड मर्निंग सबाइके आमार मिनी ब्लगे स्वागत जानाई। आमी स्नान करे ड्रेस परे निয়েছি আর এই যে কানের দুলটা দেখছো কি কিউট না দেখতে। এটা বইমেলা থেকে মা একবার কিনে দিয়েছিল আমাকে। আর মা এখানে রান্না করছে কারণ খেয়ে যাব, কলেজ যাব, যেহেতু কলেজে এক্সাম আছে। ভেজেছে ডালের বড়া, আলু ভাজা, পটল ভাজা। মা যেহেতু কাজে যাবে তাই একটু তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছে। আর এখানে মা ভাত মেখে দিয়েছে, খাইয়ে দিচ্ছে আমাকে। আর আমার সকালবেলা এই যে পড়তে যাওয়ার সময় বা কলেজ যাওয়ার সময় এই খেতে যে আমার যে কী বিরক্ত লাগে নিজের হাতে, মা খাইয়ে দিলে তবেই শান্তি লাগে। নিজের হাত দুটো যেন মনে হয় অসাড় হয়ে গেছে, খেয়ে শান্তিই পাই না। তারপর মা চুল বেঁধে দিল আমাকে, কারণ চুলটা আমি যদি বেঁধে যাই কলেজে বা কোথাও যাই তখন আমার বন্ধুরা দেখলে বুঝেই যায় যে এই চুলটা আমিই বেঁধেছি এত বাজেভাবে। বাবার যেহেতু আজকে ছুটি ছিল তাই বাবাই আমাকে স্টেশন পৌঁছে দিচ্ছে। আর ওয়েদারটা দেখো কি বাজে, পুরো বৃষ্টি আর বৃষ্টি। তাও এখন বৃষ্টিটা কমেছে বলে স্টেশন যেতে পারছি। আর স্টেশনের অবস্থা দেখো কি হয়েছে, জলে ভর্তি হয়ে গেছে। অন্যদিন তো আরও বেশি জল থাকে, তাও তো এখন জলটা কম। ট্রেন থেকে নেবে এখন অপেক্ষা করছি আমরা দুজন, কারণ একটা বান্ধবী আসবে, কারণ সে তাই ওর জন্য অপেক্ষা করছি যে ও কখন আসবে। এখন তাও বৃষ্টিটা কমেছে, আবার বৃষ্টি চলে এলে হয়ে গেল। অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মহারানী এসেছেন। আর এত বৃষ্টি শুরু হয়ে গেছে এর মধ্যে যে টোটোতে বসেছি তো ভিজেই যাচ্ছে। আর পর্দাটাও নেই ওপাশে যে ফেলে দেবো, তাই ছাতা খোলা হয়েছে। আর আমাদের কপাল এতটাই খারাপ যে টোটোটা অর্ধেক রাস্তায় গিয়ে থেমে গেছে। আবার আমরা অন্য টোটো এসেছি। এই টোটোর পর্দা থাকলেও পুরো পিছনটা ভিজে গেছে বৃষ্টির জলে। আর এতটা জোরে জল পড়ছে, ওইদিকে যারা বসেছে তাদের তাও গার্ড আছে, আর আমার বান্ধবীর পুরো পিঠে ভিজে গেছে। এই চুলটা দেখেছো, চুল দিয়ে পর্যন্ত জল বেরোচ্ছে, এত ভিজে গেছি আমরা সবাই মিলে। এই বৃষ্টির জল গায়ে দিয়ে এখন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা শেষ করে এখন এসেছে একটা ডাক্তারখানায়। এইখান থেকে কয়েকটা ওষুধ নেব, কারণ আমার কয়েকটা ওষুধ নেওয়ার আছে। আর এখানে এত ভিড় হয় যে বাড়ি আস্তে আস্তে যে কত টাইম লাগবে তার ঠিক নেই। বাড়ি এসে দেখি মিনি ওপর থেকে নিচে নেমে এসেছে। আর এত দুরন্ত করছে যে শেষ পর্যন্ত এই শোকেসের ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছি ওকে। আর এই যে ভেতরে ফেব্রিকগুলো আছে না, ওইগুলোকে নিয়ে যে কী খেলা করে। আর বেরোবে বলে ওই যে দুটো ফাঁকা রেখেছি সেখান থেকে যে কী শুরু করে, নখ বার করে, এই করে। আর আমার মা ভয় মরে যে তুই ওখান থেকে সরে তোকে না নোকের আঁচড় দিয়ে দেয়। মিনিকে রেখে খেয়ে উঠতে না উঠতেই দেখি পড়তে চলে এসেছে। তারপরে দেখে পড়িয়ে নিলাম। আর পড়িয়ে উঠে দেখি যে বাবা এখানে রং করছে, জানলা রং করছে। আর তারপিন তেলের গন্ধ অনেকক্ষণ ধরেই পাচ্ছি, কিন্তু কোথা দিয়ে পাচ্ছিলাম বুঝতে পারছিলাম না। পড়িয়ে উঠে দেখি এইখানে আমার বাবা রং করছে। আর যে প্যান্টটা পরে আছে না সেই প্যান্টটা কার যেন আমার, কোথা থেকে নিয়েছে কে জানে। আর রং করছিল হচ্ছে 8:30টার সময়। বাবার এদিকে রং করা কমপ্লিট, আর সারা রান্নাঘর ময় খালি রঙের গন্ধ। মা এখানে ভুট্টা বাজছে, আর আমি ভাবছি ভুট্টার মধ্যে নাই রঙের গন্ধ ভর্তি হয়ে যায়। আর এই ভুট্টাগুলো খেতে এত ভালো না, কালকেও খেয়েছিলাম, আজকেও খাচ্ছি, দারুণ লাগছে। আর আমার না একটু শক্ত শক্ত ভুট্টা বেশি ভালো লাগে কচি ভুট্টার থেকে, আর বাবার কচি কচি ভুট্টা বেশি ভালো লাগে। দারুণ লাগছিল খেতে।